হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো মাঝখানে একদিন ভিডিও করিনি, আর আজকে দেখো তার পরের দিন সকালবেলা এখানে লিকার চা নিয়ে বসে গেছি। আর এখানে একটু ফুলকপি আলু দিয়ে গতকালকে তরকারি বানিয়েছিলাম, সেই তরকারিটাই রয়ে গেছিলো। সেই তরকারিটা দিয়ে এখন আমি মুড়িটা খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখন কিন্তু প্রায় 9:45 মতো বাজতে যাই, আর আমি চলে এসেছি ছাদে। এই যে আজকে অনেকগুলো কাচাকুচি করেছি, বরের যে জামাগুলো আর ছিল এই যে সব মেলে দিয়েছি। আর সেরকম কোনো কাজ নেই, ভেবেছিলাম ছাদে একটু হাঁটাহাঁটি করবো, বাট কাচাকুচি করার পর এখন দেখছি মাথাটা ঘুরছে। আর খুব বেশি রোদ বেরিয়ে গেছে, আর একটু সকালে আসলে হালকা রোদ থাকে তখন খুব হাঁটাহাঁটি করলে ঠিক আছে, বাট এখন অনেকটা রোদ বেরিয়ে গেছে। তো নিচেই চলে যাব। তার আগে ভাবলাম অনেকদিন ছাদে একটাও ভিডিও বানানো হয় না, তাহলে 2-1টা শর্টস বানাই। তো সেই কারণে আর কি চলো বানিয়ে নিই, নিচে যাই। 10টা বাজলে আবার রান্না বসিয়ে দেবো, কারণ কি রান্না করতে আবার দেরি হয়ে যায় অনেকটাই। আর যেহেতু আমি রান্না করার পরে টিফিন করি, তো সেহেতু অনেকটা দেরি হয়ে যায়, মানে 11:30 12টা মতো বেজে যায়। তো তাই ভাবলাম যে তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করলে রান্না করে টিফিন করবো। টিফিন করে আবার কী করি জানো তো, আমি টিফিন করে একটু ঘুমিয়ে পড়ি, সেই কারণে আর কি রান্না করে টিফিন করলে ওষুধও খাওয়ার থাকে, তো ওষুধটাও হজম হয়ে যায়। তারপরে উঠে আবার লাঞ্চ করি, স্নান করি, লাঞ্চ করি, করে আবার ওষুধ থাকে, এইরকম হচ্ছে ব্যাপারটা। চলো, আজকে দেখো বন্ধুরা স্কুল থেকে দিয়েছে খিচুড়ি, তার সাথে আমি একটু ঝুরি ভাজা পাইল করে নিয়েছি, দিয়ে খাচ্ছি। চলো খেয়ে নিই। দেখো দুপুরে বানিয়েছিলাম ডিমের কারি, তো তার মধ্যে একটা ডিম ভেজে দিয়েছিলাম আর 2টো ডিম সেদ্ধ করে দিয়েছিলাম। আর এইদিকে দেখো শাক ভাজা বানিয়েছি আর করেছিলাম বিনস আলুর তরকারি। তো এটাই ছিল আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়ার মেনু। তো বন্ধুরা এখন কিন্তু বাজে কটা, এখন 5টা এখনো বাজেনি, 5টা বাজতে যাই। বোন আসলো আজকে 4:10-15 করে। তো বোন অনেক কিছু নিয়ে এসেছে। এমনি ওর আসার কথা ছিল ডিম নিয়ে আসার, ওই যে দেশি মোরগের ডিম, এটা যেহেতু আমি খাই, মোরগ বলছি, মুরগির ডিম। তো এটা দিয়ে গেল। বর গিয়েছিল রবিবারে, তো আলোচনা করতে কিছু, বাট সেদিনকার ও তাড়াতাড়ি করে চলে এসেছে, মা পাঠাতে ভুলে গেছে। মা এখানে ওখানে কিনে কিনে রাখে, তো আমাকে পাঠিয়ে দেয়, আমি এগুলো খাই প্রত্যেকদিন একটা করে। তো ওটা তো এনেছে, প্লাস এটাতে রয়েছে চুরমুর, স্কুলের কাছ থেকে এসেছে যখন স্কুল খোলা ছিল, তো সেই কারণে চুরমুর নিয়ে এসেছে, যেটা দিয়ে আমি সন্ধ্যাবেলা জমিয়ে বসে মুড়ি খাবো। ঠিক আছে, শাশুড়িমাকে একটু দেবো, অনেকটা রয়েছে। আবার এনেছে একটা খাড়ির প্যাকেট। আমাদের যেহেতু দোকান রয়েছে, মাকে পাঠাতে বারণ করি, তারপরেও পাঠাই, আর আমি এটা ভালোও খাই। তো দেখো একটা খাড়ির প্যাকেট পাঠিয়ে দিয়েছে। আর পাঠিয়েছে আমাদের গাছে হচ্ছে কামরাঙা ধরেছে, প্রথমবারে হয়েছিল, সেবারে আমি একটাও খেতে পাইনি, মানে ওরা সব খেয়ে নিয়েছিল, শেষ হয়ে গিয়েছিল। আর এইবারে মা বলে তাহলে 2টো পাঠিয়ে দিই, যদিও আমি এটা খুব একটা ভালো খাই না। এবার কালকে বিকেলে খেলে খেতে পারবো, বাট পরশু দিনে সময় পাবো না, কলেজে পরীক্ষা আছে আমার, এক্সটার্নাল এক্সাম। তো তারপরে যদি ভালো থাকে তারপরে খাবো, ঠিক আছে। এটা আছে। আর এটাতে যেটা রয়েছে সেটা হচ্ছে মুড়ি। তা আবার কি মুড়ি বলো তো, দেশি চালের মুড়ি, মানে ঘরোলা চালের যে মুড়ি বলি যেগুলোকে আমরা, এই মুড়িটা হচ্ছে আমার একদম খাওয়ার শখ হচ্ছিল প্রেগনেন্সি শুরুর দিকে। তো এখানে শ্বশুরমশাইকে বলেছিলাম যে বাপি কাদেরও যদি চাল পাওয়া যায় সেটা কিনে ভেজো, মানে ভাজিয়ে আমার জন্য কিছুটা এনেও। কিন্তু হচ্ছে তখন চাল পাইনি, এখানে সেরকমভাবে কেউ চাষ করে না। আমার বাবার বাড়িতেও কিন্তু এই চালের মুড়ি খাওয়া হয় না। তো এটা হচ্ছে আমার মামার বাড়ি থেকে, আমার মামার বাড়িতে কাছেই, বোন গিয়েছিল, সেখান থেকে এনে দিয়েছে। আমার যেন মনে হচ্ছে আমি এখনই খাই, সন্ধে হলেই খাবো। ঠিক আছে, এই তো ঘরোলা চালের মুড়ি অল্প করে এনেছে বোন, দিয়ে আমার জন্য আবার পাঠিয়ে দিয়েছে। মানে মায়েদের ঠিক মনে থাকে সমস্তটা, ঠিক আছে, কারো মনে থাকুক না এটা। চলো এটা খাবো, এখন গুছিয়ে রাখি। দেখো আজকে কিন্তু সন্ধ্যাবেলায় আমি এই যে মামাদের বাড়ি থেকে পাঠানো মুড়িটা নিয়েছি, সাথে কিন্তু বোন এনেছিল চুরমুর, সেটা দিয়ে খেয়ে নিচ্ছি আর চা খাচ্ছি। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।